নমস্কার, 99 নিউজ বাংলায় আরো একবার আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আদালতের পর এবার পাসপোর্ট অফিসে ইমেইল হুমকি, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। আসানসোলে পাসপোর্ট অফিসের চাঞ্চল্য, পোস্ট অফিস চত্বরে চাঞ্চল্য। দুপুর 1:15 এই বিস্ফোরণ ঘটাবে উগ্রপন্থীরা, এমনই হুমকি। সায়ানাইড গ্যাস বিস্ফোরণের হুমকি ইমেইল মারফত। সেই ইমেলের ছবি আমাদের হাতে এবং সরাসরি হুমকি। আপনারা যেমনটা জানেন, গত দুদিন ধরে আসানসোল আদালত সহ রাজ্যের একাধিক আদালতে এইরকমই ইমেল হুমকি এসেছিল, যার ফলে আদালতের কাজকর্ম ব্যাহত হয়েছিল। এবং আজ আবারও এক ইমেল হুমকি। এবারে আদালতকে ছেড়ে দিয়ে পাসপোর্ট অফিস, পোস্ট অফিস অফিসগুলোতে এই ইমেল মারফত হুমকি এসছে। রাজ্যের একাধিক যে পাসপোর্ট অফিস রয়েছে, পোস্ট অফিস সংলগ্ন, সেইখানে কিন্তু এই ইমেল মারফত হুমকি এসেছে। একেবারে আরডিএক্স আইইডি প্ল্যান করা হয়েছে, সায়ানাইড গ্যাস ছড়িয়ে দেওয়া হবে, এমনই হুমকি। এবং দুপুর 1:15 এই বিস্ফোরণ ঘটানো হবে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আসানসোলের পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক এবং সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি আপনাদেরকে। এবং ঘটনাস্থলে পুলিশ এসেছে ইতিমধ্যেই। পোস্ট অফিসের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে, ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে অকুস্থলে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে সঞ্জয় যাদব, আসানসোলের পাসপোর্ট অফিসের সামনে থেকে আমি চলে যাব সঞ্জয় কাছে। সঞ্জয়, প্রথমে দুদিন গেল আদালত এবং তারপরে আজকে পাসপোর্ট অফিস, ইমেল হুমকি। কারা এই হুমকি দিচ্ছে এবং কোন সূত্র পাওয়া গিয়েছে কোথা থেকে এই মেলগুলো আসছে? প্রত্যেকটাই তামিলনাড়ু থেকে, এমনটাই জানা গিয়েছে। আজকেরটাও তাই বোঝা গিয়েছে, কিন্তু কিভাবে এই মেল জেনারেট হচ্ছে কোনো সূত্র পাওয়া গিয়েছে? একদম তাই কৌশিকা, তুমি যা বলছো কি পরপর দুদিন আদালত চত্বরে, আসানসোল আদালত চত্বরে এইরকমই ইমেল এসেছিল আর আদালত চত্বরকে বমে উড়িয়ে দেওয়ার হুমকি ছিল। কিন্তু আজকে যখন আমরা আদালত চত্বরে গেছিলাম, আজকে ওইখানে নিরাপত্তার কাজ চলছিল, রুটিন চেক আপ চলছিল। সেই টাইমে খবর আসে কি আসানসোলের যে হেড পোস্ট অফিস, তার পাশেই রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র। সেই সেবা কেন্দ্রই নাকি রয়েছে বোমা, এইরকমই মেল এসছে। আর তাকেই নিয়ে আসানসোলে পোস্ট অফিস চত্বরে আতঙ্ক ছেড়ে যায়। আর সিটি অফিস থেকে খবর আসে কি তাড়াতাড়ি যেত, তাড়াতাড়ি হয় এই পাসপোর্ট অফিস আর পুরো পাসপোর্ট অফিস আর পোস্ট অফিস পুরো খালি করে দেওয়া হোক। আর তারা হয়েছে, তাকে খালি করে দেওয়া হয়েছে। এই যে পাসপোর্ট কেন্দ্র রয়েছে, পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে, তাকে একদম খালি করে দেওয়া হয়েছে, শাটার লাগিয়ে দেওয়া হয়েছে, নামিয়ে দিয়েছে, লোকজনকে বার করে দেওয়া হয়েছে। আর তাদেরকে সামনে রোডের উপরে দাঁড় করা রয়েছে। এখনো কোনো তদন্তকারী অধিকারীরা আসেনি, আপাতত পুলিশ এসছে কিন্তু কোনো কারণে সঞ্জয় যাদব আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও চেষ্টা করব পরবর্তীতে। একেবারেই সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আসানসোলের যে পাসপোর্ট অফিস রয়েছে, পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানেই কিন্তু ইমেল মারফত হুমকি আসে। দুপুর 1:15 এই বিস্ফোরণ ঘটানো হবে এবং একেবারে সেখানে আইইডি প্ল্যান করা হয়েছে, এমনটাই। একবারে 19টি সায়ানাইড গ্যাস ইনফিউজ করার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় পাসপোর্ট যে অফিস রয়েছে সেখানে এই ইমেল হুমকি দেওয়া রয়েছে। একাধিক জায়গায়, সেখানে হুগলি রয়েছে, মেদিনীপুর রয়েছে, সমস্ত জায়গাতে। আমরা আবারও চেষ্টা করব। সঞ্জয় যাদব আমাদের সাথে ঘটনাস্থলে রয়েছে এবং সে যেমনটা জানাচ্ছে যে এই যে হুমকি, আমরা যেমনটা জানি যে গত দুদিন ধরে আসানসোল আদালত, দুর্গাপুর সহ রাজ্যের একাধিক আদালত, এমনকি গতকাল ঝাড়খণ্ডের ধানবাদেও যে আদালতে বোমাতঙ্কের এরকমই ইমেল এসেছিল এবং আজকে ফের ইমেল এসছে। তবে আজকে আদালত বাদ দিয়ে এবারে কিন্তু সরাসরি পাসপোর্ট অফিসকে বেছে নিয়েছে। আমরা চেষ্টা করব, আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব রয়েছে আসানসোল থেকে, আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করব। সঞ্জয়, শোনা যাচ্ছে? একদম একদম শোনা যাচ্ছে। হ্যাঁ সঞ্জয়, তুমি যেমনটা বলছিলে যে একেবারে যে পাসপোর্ট অফিসে এবারে বোমাতঙ্ক এবং পরিষ্কার আরডিএক্স মেরে উড়িয়ে দেওয়া হবে, দুপুর 1:15 বিস্ফোরণ হবে, এমনটাই কিন্তু আজকে
ইমেলে হুমকি এসেছে এবং পাকিস্তানি আইএসআই দাবি করা হচ্ছে যারা এই মেল পাঠিয়েছে, কি জানা যাচ্ছে? দেখো কতটা সেই রকমই কালকে যে মেল এসেছিল আদালতে, সেইখানেও এই আইএসআই আর পাকিস্তান নাম উল্লেখ ছিল। আজকে যে মেল এসেছে সেইখানেও সেই রকমই উল্লেখ রয়েছে। কিন্তু এখন আজকে 3 দিন হয়ে গেল, তদন্তকারীরা খুঁজে পাচ্ছে নাকি কোথা থেকে এই মেলগুলো আসছে, কে আসছে। এখনো তদন্তের বিষয় রয়েছে, তদন্ত চলছে, কিন্তু পরিষ্কার হচ্ছে নাকি কোন এলাকা থেকে আর কারা এই মেলগুলো পাঠাচ্ছে, কোন দেশ থেকে, রাজ্য থেকে না কোন জায়গা থেকে, এই সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এখনো তদন্ত চলে যাচ্ছে। এর মধ্যেই বারবার এইরকম আসানসোলে এইরকম মেল আসছে কি কখনো আসানসোল আদালত চত্বরে, আজকে হলো আসানসোল হেড পোস্ট অফিসে যে সঞ্জয়, তুমি এই পাসপোর্ট কেন্দ্রে রয়েছে, ওখানে এই মুহূর্তের অবস্থাটা কি একটু যদি আমাদের দেখাও। দেখো এখানে অবস্থা, দেখো এই হচ্ছে পাসপোর্ট অফিসটা, যে সেবা কেন্দ্র রয়েছে, পাসপোর্ট সেবা কেন্দ্র। সেখানে গেটটা বন্ধ করে সমস্ত কর্মচারী যারা এখানে পাসপোর্ট বানাতে এসেছিল লোকেরা, তাদেরকে বার করে দেওয়া হয়েছে। পুরো প্রেমাইসিসকে খালি করা হয়েছে, কেউ ভিতরে নেই। এখনো লোকজন বাইরে রয়েছে, তারা একটু আতঙ্কে রয়েছে যে এরকম খবর আসছে কি আমাদের প্রিমিসেসে বোমা রয়েছে, তাতে আমরা একটু আতঙ্ক রয়েছে। যাদের পুলিশের নির্দেশে তারা বেরিয়ে গেছে, এখন পুরো চত্বরটাই ফাঁকা রয়েছে। বলছি যে বম স্কোয়াড বা ডগ স্কোয়াড কিছু এখনো পর্যন্ত কি এসে পৌঁছেছে? না, এখনো বম স্কোয়াড আর ডগ স্কোয়াড ঘটনা পৌঁছেনি। হয়তো তারা আসানসোল কোর্টে ছিল, আমরা যখন এই ঘন্টা আগে ওইখানে হয়তো আসবে, এখানে খবর পেয়েছে ওরা, হয়তো মিনিটে এখানে ওরা পৌঁছে যাবে। কিন্তু এখন কোনো বম স্কোয়াড আর ডগ স্কোয়াড এখানে পৌঁছায়নি। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো। সঞ্জয় যাদব আমাদের প্রতিনিধি আসানসোল থেকে যেমনটা জানাচ্ছেন যে পাসপোর্ট অফিসে এবারে বোমাতঙ্ক। গত দুদিন আদালত চত্বরে চাঞ্চল্যের পর আজকে পাসপোর্ট অফিসকে বেছে নিয়েছে এবং এই মেল যে পাঠানো হচ্ছে এবং সেখানে পরিষ্কার দুপুর 1:15 এই বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছে এবং যার ফলে কিন্তু একটা যে ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে, সেখানে পাসপোর্ট অফিস সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে। যেমনটা আপনারা জানেন যে আসানসোল যে হেড পোস্ট অফিস, তার সঙ্গেই লাগোয়া রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পুরো চত্বর খালি করে দেওয়া হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে। তারা অপেক্ষা করছে কখন ডগ স্কোয়াড এবং বোম স্কোয়াড সেখানে এসে পৌঁছাবে এবং যে হুমকি মেল, সেই পরিষ্কার মেলের ছবি আমরা আপনাকে দেখাচ্ছি। একেবারেই যে হুমকি মেল, সেই হুমকি মেলে কিন্তু যারা এই মেল পাঠাচ্ছে অর্থাৎ যারা প্রেরক, তারা কিন্তু নিজেদেরকে পাকিস্তানের আইএসআই এমনটাই দাবি করছে। এই মেলে পরিষ্কার লেখা রয়েছে এবং যেটা পরিষ্কার লেখা রয়েছে সেখানে যে তামিলনাড়ু রিট্রিভাল ট্রুপস খালিস্তান টাইগার্স এই নামে যে মেল, যে প্রেরক, সেখানে তাদের নাম দেওয়া রয়েছে। এই জায়গা থেকেই মেল আসছে এবং এই মেলগুলো সমস্তটাই আসছে তামিলনাড়ু থেকে। গত পরশুদিন আমরা দেখেছি আসানসোল এবং দুর্গাপুর আদালতে মেল এসেছিল, সেই মেল চেন্নাই থেকে এসেছিল। গতকালকের মেল কোয়েম্বাটুর, অর্থাৎ সেই আবার অকুস্থল তামিলনাড়ু, এবং আজকেও কিন্তু সেইভাবেই। এবং জনৈক সোনিয়া দাসান @outlook.com এইরকম একটি মেল আইডি থেকে এই সমস্ত হুমকি মেল আসছে। আজকেও সেই হুমকি মেল এসেছে, ফলে গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। সেখানে যারা পোস্ট অফিসের কর্মী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তারা শুনবো। क्या मेल आया क्या? मैं डिप्टी सुपरिटेंडेंट आसनसोल डिवीज़न, अभी कोलकाता से हमारे से एक मेल प्राप्त हुआ था। उसमें ये दर्शाया गया है किसी अज्ञात द्वारा ऐसी थ्रेट दी गई है कि जहां हेड ऑफिस में पासपोर्ट सेवा केंद्र, वहां पर 1:15 पर एक बम ब्लास्ट होगा, इसीलिए स्थान को खाली करा दिया जाए। तो स्थानीय पुलिस को सूचना दे दी, पुलिस को सूचना दे दी गई है और पुलिस तत्काल पहुंचने वाली, सारी स्टाफ को सीकर करने के लिए बाहर निकाल दिया गया है। और जैसे पुलिस की क्लीन चिट मिलेगी उसके बाद काम शुरू करेंगे। पब्लिक को बाहर को निकाल, हाँ अभी सबको बाहर निकाल दिया गया है, पब्लिक को भी बाहर कर दिया गया है। आपका नाम सर? আমরা শুনে নিলাম যেখানে আধিকারিক রয়েছেন তার বক্তব্য এবং গোটা পাসপোর্ট অফিস, গোটা পোস্ট অফিস চত্বর কিন্তু খালি করে দেওয়া হয়েছে এবং এই যে বোমাতঙ্ক 1:15 দুপুর 1:15 বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, এমনই কিন্তু ইমেল মারফত হুমকি দেওয়া হয়েছে এবং লাগাতার পর 3 দিন, প্রথম 2 দিন ছিল টার্গেট ছিল আদালত এবং আজকে টার্গেট করা হয়েছে পাসপোর্ট অফিসগুলি। ফলে গোটা বিষয়টাতে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদি এখনো পর্যন্ত কে বা কারা বা কোন সংগঠন এই
হুমকি ইমেল পাঠাচ্ছে সেটা এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের কাছে পরিষ্কার নয়। আপাতত এই পর্যন্তই। পরবর্তী যে কোনো নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।